কাজের থেকে আসতে দেরি, বাড়ির চিত্রটা ওর সামনে, ছবিটা ওর সামনে আসতে দেরি করে না। একদিকে চোখ দিয়ে পানি ঝরতে থাকে, আর একদিকে ক্লান্ত শরীর কখন শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়া যায় ও জানে না। বিশ্বাস করেন, যদি কেউ প্রবাসী থাকবে ওরে বিশ্বাস করেন, আমি ভুল বলতেছি না সঠিক বলতেছি, ওর খেয়ালই থাকে না খাওয়ার কথা। সকালে উঠা দুইটা মুখে দিয়ে আবার চলে যায়। যুবকরা তো বাপের গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিয়ে নেয়। বাংলাদেশে বৈশা বাপকে মোবাইলে 10টা গালি দিয়া বাইক লয়া যায়। বাইক তো আনে নাই, বাইক আসে নাই, মোটর সাইকেল আসে নাই। কত বাবুই তো টাকা দিছে বটে, কিন্তু টাকার সাথে বদদোয়া লাইগা আসছে। পাওয়া যাবে, এই হোমনায়ও পাওয়া যাবে, ওই মোটর সাইকেলই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কেননা বাপ টাকা দিছে, কিন্তু মনে মনে ভাবছে ওর মতো ছেলে যদি আমার না হইতো তাহলে ভালো হইতো। এমন শব্দ মোবাইলে বাপকে বলছে, আর লেগে গেছে, বাপের ওটা লেগে গেছে। আমি যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের এই দুরবস্থা হবে কেন? মুসলমানের জন্য তো ছিল লাহুম রিস্কুন কারিম, তোকে পাখির মতো পালবো। কিন্তু আজকে মুসলমান সবচেয়ে বেশি মাথার ঘাম পায়ে জড়ায় কেন? প্রবাস জীবন কাটায় কেন? আরো তো শত অঙ্গীকার পুরাণে ছিল, একটাও তো পুরা হইতেছে না। আজকে তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান, সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি ঘৃণিত মুসলমান, সবচেয়ে বেশি দীক্ষিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান। একটা কুকুরের দাম আছে, কুকুরের। আমি চ্যালেঞ্জ দিব আপনাদের সাথে, হোমনার ভিতরে উপজেলা আছে, উপজেলা চেয়ারম্যানও আছে, অথবা সরকারি কর্মকর্তা আছে। হোমনা উপজেলা আজকে রাত্রে ইঞ্জেকশন দিয়া 20টা কুকুর মাইরা দেখা, কালকে যদি সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থারা যদি হোমনায় না আসছে, আপনাদের জুতা আমার গাল। সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থা চলে আসবে হোমনা, যে বাড়ি করো কে মারছে। কেননা সুপ্রিম কোর্টের ল হলো বাংলাদেশে কোন কুকুরকে কোন সিটি কর্পোরেশন ওয়ালারা, কোন উপজেলা কর্মকর্তা আগের মতো বিষের ইঞ্জেকশন দিয়ে মারতে পারবে না। মারলে এটা আইনগত দণ্ডনীয়। কিন্তু 80,000 ফিলিস্তিনি মেরে ফেলছে। আজ পর্যন্ত প্রাণীবাদীরা 2 অক্ষর লেখে নাই প্রতিবাদ হিসাবে, 2 অক্ষর। কোন যুবক যদি আমাকে ফেসবুক আর ইন্টারনেটেতে দেখাইতে পারে, যদি আমার শাস্তি আপনারা নির্ধারণ করেন যে জুতা মারবো তোমাকে, তো আমি এই মজলিসে গাল পাইতা দিব। আজ পর্যন্ত 2 অক্ষরের প্রতিবাদ করে নাই। আফগানিস্তানে মরছে, প্রতিবাদ করে নাই। ইরাকে মারছে, প্রতিবাদ করে নাই। লিবিয়ায় মারছে, প্রতিবাদ করে নাই। সিরিয়ায় মারছে, প্রতিবাদ করে নাই। এখন ফিলিস্তিনে মারতেছে, কোন প্রাণীবাদী সংস্থা আজ পর্যন্ত প্রতিবাদ করে নাই, করবে না। ওরা জানে মুসলমান প্রাণী না, এটি আগাছা। হবে না তো হবে না কেন? কোরআনই তো বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় নেয়ামত কি, যে পক্ষে গেলে আল্লাহ গ্যারান্টি দিতেছেন। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। বন্ধু বইলা দেন আপনার উম্মতকে,
গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল, সুম্মা জাউকা, আর আপনার এইখানে আসলো, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাইলো, আমি ওর গুনার দিকে দেখবো না, ওর দিকেও দেখবো না, আমি দেখবো আপনার দিকে। আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আপনি ভালো মতে বুঝেন, এর চেয়ে বড় রহমত কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় রহমত কি? মানেন বড় রহমত আর কিছু? আরে বলেন না, এর চেয়ে বড় কোন রহমত আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় নেয়ামত আছে? কাদেরকে দিছিল? আরে বলেন না, কাদেরকে দিছিল? কাদেরকে দিছিল? আমাদেরকে দিছিল, আমাদেরকে। কিন্তু যুবক তো ওনার রঙে রঙিন না, পুরুষ তো ওনার রঙে রঙিন না। এই জন্যই তো মুসলমান আজকে এই দুরবস্থা। হোমনার মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি। একটা কথা মাইনা নেন, আমি যুবকদেরকে বলতেছি, মাইনা নাও, যৌবনের জোশে হারায় যাও না। তুমি জানো না তোমাকে পাও হেলাইতে দিবে না আল্লাহ। কিয়ামতের মাঠের প্রথম প্রশ্ন হবে আন শাবাবিকা। প্রথম প্রশ্ন, লা ইয়াজাল কদমা আবদিন হাত্তা ইয়াসআলা আন আরবাইন। প্রথম প্রশ্ন হবে আন শাবাবিকা, যৌবন কোন কাজে লাগাইছো বলো? যৌবনটা কোন কাজে লাগাইছো, এটা আগে প্রশ্নের জবাব দাও। কসম খোদার যুবক, প্রথম প্রশ্ন হবে যৌবন কোথায় লাগাইছো। জোয়ারে বাইসা যাও না, আমি তোমার পায়ে ধরতেছি। বড় পস্তাবে ওই দিন, কোনো কাজে দিবে না। আমি শেষ জায়গায় চলে আসছি, আমার কথা বোঝো। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় রহমত নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় নেয়ামত নাই। যদি থাকতো তাহলে আল্লাহ এই ঘোষণা দিতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগৎকে ওনার রহমত দ্বারা ধন্য করতেন না। ওলামা সূরা নাজম পড়া দেখো, ওয়ান নাজমি ইদা হাওয়া ওমা যাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। ওই সূরা নাজম পড়া দেখো, মেরাজের কাহিনীর ছোঁয়া ওইখানে আছে। যেদিন মেরাজে গেছেন, মেরাজে, হায় হায়, ওলামা তো মানবে না। সমস্ত আকাশের ফেরেশতাদের কাজ ছিল ওই দিন আল্লাহর বন্ধুর জিয়ারত করা, শুধু জিয়ারত। যদি সবচেয়ে বড় রহমত না হইতো, তাইলে ডেলি মদিনায় মুনাওয়ারায় 70,000 ফেরেশতা নামতো না, যারা প্রতিদিন আল্লাহর রসুলকে সালাম দেয় আর চলে যায়। জীবনে দ্বিতীয়বার আসার সময় হবে না। যদি সবচেয়ে বড় রহমত না হইতো, তাহলে আমি আরেকটা বুঝাইতেছি। আজকে কিবার গেছে? এইখানে জুমা হয়েছে না হয় নাই? জুমার খুতবা ইমাম সাহেব পড়ছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমাম সাহেবরা পড়ে না পড়ে না? শোনেন আপনারা না শোনেন না? এটা কিন্তু কোরআনের আয়াত। এইখানে যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে তো দুরূদ পড়তে বললেন, কয়েকদিন পরে তো আমরা মরে যাব, তাইলে আপনার বন্ধুর দুরূদও তো শেষ হয়ে যাবে, তারপর পড়বে কে? আল্লাহ বলে, ছাগল, তোকে আগেই তো ফেরেশতার কথা বললাম,
মালাইকাতাহু, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতা মরে যাবে, কিতাবে তো পাই মালাকুল মউতও মরবে, জিবরিলও মরবে, মিকাইলও মরবে, ইসরাফিলও মরবে। আমি তো দেখতেছি আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড লাগানো, ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে সবাইকে মরতে হবে। হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে মরবে না সে আমার আরশের উপরে বিরাজমান। অর্থাৎ আল্লাহ উনি চিরঞ্জীব। তো আল্লাহ একদিন তো ফেরেশতা মরে যাবে, আপনার বন্ধুর উপরে দূরত্ব বন্ধ হয়ে যাবে। তা আল্লাহ বলে, ছাগল, প্রথমেই তো আমার নাম ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তে থাকবো, চিরদিন পড়ব, কেননা আমি তো চিরঞ্জীব। যেই বন্ধুর দুরুদ আল্লাহ কোনো দিন এক সেকেন্ডের জন্য বন্ধ হতে দিবে না, ওনার চেয়ে বড় রহমত কি? ওনার চেয়ে বড় রহমত কি? ওনার চেয়ে বড় নেয়ামত কি? হুকুম তো ছিল, ইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করবে তো বাড়ায়া দিব। কিন্তু আমরা তো নবীর ইজ্জত রাখি নাই, সব বাদ দিলাম, একটাই যদি করতাম। কয়টা? 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 আইসেই তো আমাদেরকে মেসেজ দিছিলেন, জমিনে পা রাখতে দেরি, চাদরে শোয়াইতে দেরি, সাথে সাথে তো সেজদা করতে দেরি করেন নাই। যাওয়ার সময় তো চিৎকার দিতেছিলেন, সালা আসসালা আসসালা, নামাজ নামাজ। নবীর সবচেয়ে বড় আদর্শ তো ছিল নামাজ। 90% তো নামাজ পড়ে না, 90% মুসলমান নামাজ পড়ে না। যুবকও পড়ে না, যুবতীও পড়ে না, নারীও পড়ে না, পুরুষও পড়ে না। তাইলে আপনি ঘৃণিত হবেন না তো কে হবে? আপনি লাঞ্ছিত হবেন না তো কে হবে? আপনি দীক্ষিত হবেন না তো কে হবে? আপনি নিষ্পেষিত হবেন না তো কে হবে? আপনি জুলুমের শিকার হবেন না তো কে হবে? আপনি কুকুরের চেয়ে নিকৃষ্ট হবেন না তো হবে কে? আল্লাহ তো উম্মত বানাইল নির্বাচিত করে, হুয়াজতাবাকুম, নিজের কুদরতি হাতে বাছাই করে তো আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইলেন। মাওলানা চলে আসছে, লম্বা করতে চাইতেছি না, লম্বা করতে চাইতেছি না, নাইলে আপনাদেরকে একটু বুঝাইতাম যে আমাদের ভাগ্যটা কত বড়। দানিয়াল আলাইহিস সালাম নবী 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। আপনি বদায়ন হ্যাঁ উঠায় দেখেন, মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, তাওরাত কিতাব সরায়া দিয়া বলছে আমাকে উম্মত বানায় দেন। কিতাবের যেই পুস্তাই উঠাই শুধু উম্মতে মুহাম্মদীর প্রশংসা। কোরআন তো বলে মাসালুহুম ফিত তাওরাত, যেটাই উল্টাই উম্মতে মুহাম্মদী, আমার উম্মতি বানায় দেন না। ঈসা আলাইহিস সালাম কানতে কানতে কবুল করাইছেন এই উম্মত হয়ে আসবেন। নবী যদি নিজেকে উম্মত বানানোর জন্য চোখের পানি ঝরাইতে পারে, দাফন কাফন মঞ্জুর করাইতে পারে, আপনাকে আমাকে তো কুদরতি হাতে বাছাই করে উম্মত বানাইল। সব বাদেই দিলাম, একটাই যদি করতাম। বন্ধুর দিলের ব্যথা দেখা, দিলের ব্যথা আমি এখন খুলতে চাইতেছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর দিলের ব্যথা দেখা
আল্লাহ কানে কানে বলে দিছিলেন, বন্ধু নিয়া যান 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। আমি ডাইকা ডাইকা পড়ায় নিব 5 ওয়াক্ত। কে ডাকে? কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? হোমনায় কি মসজিদ কম? হ্যাঁ, একটা যুক্তি দিলে বুঝবেন। দিব দিব। আচ্ছা, হোমনার বড় লোকরা কোথায় থাকে? হোমনা আরে হোমনার বড় লোকরা কি হোমনায় থাকে? হ্যাঁ, বুঝলাম বাড়ি আসে, মাঝে মাঝে আসে, ঠিক না? জুমায় জুমায় আসে, ঠিক না? ঈদে ঈদে আসে, ঠিক না? কোনো প্রয়োজন হইলে আসে, ঠিক না? থাকে কই? আরো পয়সা হইলে? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ কি গরিব? হ্যাঁ, মনে হয় গরিব, ঠিক না? আরে হ, গরিব না। এটা কার ঘর? আল্লাহ ঘরটা কেন হোমনা দিল? প্রত্যেক এলাকা এলাকায় কেন দিল? আমারে যুক্তি দিয়া বুঝান। আপনারা যুক্তি দিয়া বুঝাই দিলে ওই বার আমার আশা লাগবে না এখানে। হোমনার বড় লোক তো হোমনায় থাকে না, টাকা হইলেই উন্নত এলাকায় চলে যায়, আরো টাকা হইলে চলে যায় বেগমপাড়া, ইংল্যান্ড চলে যায়, আমেরিকা চলে যায়, কানাডা চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়, উন্নত উন্নত দেশে চলে যায়। আর যদি এত পয়সা না হয়, কমসে কম মালয়েশিয়ায় যায় সেকেন্ড হোম বানায় নেয়, ঠিক না? আল্লাহ কি গরিব? তাহলে ঘরটা কেন আপনাকে মহল্লায় দিল? আমাকে যুক্তি দিয়ে বুঝান। কেন আপনার মহল্লায় ঘরটা দিল? মসজিদ তো আল্লাহর ঘর, পাতা দিয়া বানাইলো তো উলামা বলবে আল্লাহর ঘর। কেন আপনার মহল্লায় দিল? আমার যুক্তি দিয়া বুঝান। আপনি ভাবেন, আমাকেও বুঝান, কেন দিল আপনার মহল্লায়? আপনাদের মহল্লায় মহল্লায় তো মসজিদ, বাড়ি বাড়ি তো মসজিদ, 2 কদম পর পর মসজিদ, ঠিক না? হ্যাঁ, বিকালবেলা আসতে আসতে তো দেখলাম, আমরা তো হাসতেছিলাম, এত ঘন ঘন মসজিদ কেন? তো আমার ড্রাইভার বলতেছে, মনে হয় আগেরটার বললাম না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, কয় বংশে বংশে ঝগড়া করে মনে হয় মসজিদ বানায় লাইছে। এই বংশওয়ালারা ওই বংশের মসজিদে যাইব না, এই গোষ্ঠীওয়ালারা ওই গোষ্ঠীর মসজিদে যাইব না, ঠিক না? হ্যাঁ, সত্য তো, এরমই নাকি? কিন্তু আল্লাহ তো নিষেধ করলো না। আল্লাহ তো কয় বানাইছ বানা, সবটি আল্লাহর ঘর। সবগুলা কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। একটা যদি করতো, একটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি কি 5 ওয়াক্ত? কি 5 ওয়াক্ত? কি? কে ডাকে? আরে কে ডাকে? হয় হোমনার মানুষ যদি আল্লাহ ডাকতো, শুধু এক শব্দের মালিক যদি ডাকতো তো মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল
মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরও তো 90% নামাজ পড়ে না 24 ঘন্টা 4টা বুক করে তারপরও নামাজ পড়ে না হোমনার মানুষ বলবো না রাগ হয়ে যাবেন যদি পানির দামে অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো পানির দামে লিটার 30 টাকা ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো আমরা ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি 30 টাকা লিটার খোদার কসম দুনিয়াতে কোনো টিনের ঘর কেন বিল্ডিং কেন টিনের ঘর হতো না ঘর হইল পাতা ছাতা দিয়া ঘর হতো দুনিয়ায় 250 আর 850 কোটি মানুষ কোনদিন 850 কোটি মানুষ হতো না প্রতিদিন আল্লাহ আমাদের 16,500 টাকা পে করেন কুদরত দিয়া বিনা পয়সায় আমাদেরকে সার্ভিস দেন ওই আল্লাহ ডেলি 5 বেলা ডাকে শুধু একটা কাজই যদি করতো এই উম্মত তাইলে আজকে এত নির্যাতিত হইতে হতো না নিষ্পেষিত হইতে হতো না লজ্জিত হইতে নিষ্পেষিত হইতে হতো না ঘৃণার পাত্র হইতে হতো না নিকৃষ্ট হইতে হতো না আজকে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত ঘৃণিত লাঞ্ছিত বঞ্চিত আমি চিনি আমাকে চিনাইতে হবে না নাই এখানে কেউ নাই আছে কিনা আমি জানি না কোনো আমেরিকান পাসপোর্ট হোল্ডার এখানে আছে কিনা আমি জানি না কোনো ইউরোপের পাসপোর্টওয়ালা এখানে ইংল্যান্ডের পাসপোর্ট হোল্ডার আছে কিনা জানি না আমি চিনি একই দেশের পাসপোর্ট যখন সাদা চামড়া দেয় তো সাদা চামড়া দিলে ওর দিকে তাকানো পর্যন্ত নিষেধ শুধু পাঞ্চ করবে আর স্কিনে দেখবে সাদা চামড়াওয়ালার দিকে তাকানো নিষেধ ও তাকাইতে পারবে না শুধু স্কিনে দেখবে আর পাসপোর্টটা দিয়া বলবে স্যার ইউ আর গো তুমি যাও কেননা যদি ওর দিকে তাকাইলো আর ওর কমপ্লেইন করলো খবর আছে কিন্তু একই দেশের পাসপোর্টওয়ালা যখন মুসলমানের পাসপোর্টটা নেয় মাঝে মাঝে 5 ঘন্টা ওকে বসায় রাখে 5 ঘন্টা যদি বিশ্বাস না হয় এইখানে যদি কেউ থাইকা থাকে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার আমেরিকান কানাডিয়ান ওরে নিয়ে আসেন আমার কথা সপ্তাহিত করবে এরকম বড় বড় চোখ দিয়া দেখে কিন্তু কোনো হোয়াইটের দিকে ইমিগ্রেশন অফিসার তাকাবে আবার ও চাকরি নিয়ে বাড়িতে যাবে ওর রুলসই হলো তুই যা দেখা স্ক্রিনে দেখবি কমপ্লেইন থাকলে উপরের অফিসারকে করবি তোর ডাইরেক্ট ওর চোখে চোখ রাখা নিষেধ তাকানো নিষেধ ওকে স্যার বলবে স্যার
স্যার বইলা বলবে তুমি চলো, আর ওই একই দেশের পাসপোর্ট হোল্ডার মুসলমান, ওকে এই বড় বড় চক্ষুরা দেখবে। প্রয়োজন হইলে 10 ঘন্টা বসায় রাখবে, 10 ঘন্টা, শুধু ও মুসলমান, কিন্তু পাসপোর্ট একই দেশের, দুজনই নাগরিক। যদি আপনাদের এলাকায় কেউ থাকে, ওকে আমার কথা ট্যাপ করে না, নিয়ে ওকে শোনান, ও মুস্কি মুস্কি হাসবে আর বলবে হুজুর সত্য বলছে। আপনি নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, অবহেলিত কেন, দীক্ষিত কেন, ঘৃণিত কেন? অথচ দুনিয়ার সৃষ্টির সবচেয়ে বড় রহমত তো আপনার কাছে, সৃষ্টির সবচেয়ে বড় নেয়ামত আপনার কাছে। আপনি কেন ঘৃণিত হবেন? এই জন্য আসেন আমরা তওবা করি। তওবা রাজি? তওবা করতে রাজি? কে কে মনের থেকে করতে রাজি? পাক্কা? হ্যাঁ বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, যুবক তুমিও করো, দুটা জিনিসের অঙ্গীকার করেন আজকের থেকে, দুটা। পারবেন? হ্যাঁ। একটা হলো যখন ঘুমাইতে যাবেন, বিছনাটায় বসা হোক আর শুয়া হোক, হাত দুটা উঠায়া আল্লাহর কাছে তওবা করে ঘুমায়া যান। পারবেন? হ্যাঁ না ভুলা যাবেন? আমি গ্যারান্টি দিব আপনাদেরকে, যদি কন্টিনিউ করতে পারেন 6 মাস যাবে না। আপনি আমাকে খুঁজবেন যে হুজুর শিখাইলেন কি, আমি করতে শুরু করলাম কি, আল্লাহ আমাকে দেখাইতেছে কি। আপনাকে আল্লাহ চোখ দিয়ে আপনাকে আল্লাহ দেখায় দিবে, আমি গ্যারান্টি দিলাম। দিন দিন আমার এটার উপরে আত্মবিশ্বাস বাড়তেছে। খবর জানার কারণে যুবকরা ফোন করে বলে, বাসায় যায় বলে, রাস্তাঘাটে বলে যে হুজুর শিখাইলেন কি, করতে শুরু করছি, 3 মাস হইল, 4 মাস হইল, আল্লাহ দেখাইতেছে কি। আপনাকেও আল্লাহ দেখাবে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, সারাদিন কি করলা যুবক আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় নাই, আমাকে তো তোমাদের পায়ে ধরার জন্য পাঠাইছে। কোরআন বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই। আল্লাহ আমাদেরকে দারোগা বানায় পাঠায় নাই, যুবক তোমার পায়ে ধরার জন্য পাঠাইছে। আমি পায়ে ধরতেছি তোমাকে। সারাদিন তুমি কি করলে আমার বিষয় না, আপনারা কি করলেন আমার বিষয় না, কোন মা বোন কি করলো আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমের সময় তওবা করে ঘুমাইলো কিনা। হতে পারে একদিন ঘুমাবে আর উঠবে না, সুযোগটা হাতের থেকে চলে যাবে। পারবেন করতে? পারবা যুবক? পারবা? কোন কোন যুবক অঙ্গীকার করতে পারে যে আজকের থেকে আমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাবো? পাক্কা? নামাও। আর দ্বিতীয় হলো আজকের থেকে নামাজ ছাড়বো। ওয়াদা? এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ ডাকে আর আসলো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না। আল্লাহর রসুলকে দেখি নাই, যদিও কথা বুঝি আর না বুঝি, আল্লাহর রসুলকে আমরা দেখি নাই। দেখছেন? হ্যাঁ, ওনার রক্ত দেখেন, রক্ত দেখেন, রক্ত বংশেরটাকে দেখেন, আর মনে মনে ভাবেন রসুল দেখি নাই, রসুল দেখি নাই। উঠা চলে যান না, আসবে কিছু কথা বলবে,
দূর? অন্য কেউ বসুন।